এই ছাত্রলীগ তো ছাত্র নামের কলঙ্ক। মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই। জেলা কোটার তো হাস্যকর। এই যে মুক্তিযুদ্ধ কোটা রাখা হয়েছে, এরা কারা মুক্তিযোদ্ধা? এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই। যুদ্ধের সময় ছিল মুক্তিযোদ্ধার সংখ্যা ৮০,০০০। এ কোটা দেওয়া হয়েছে এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্যে। যারা আওয়ামী লীগ করে সেই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধারা এই কোটা পাবে, সেই জন্যই তারা এই আন্দোলন করছে। আমরা এই ধরনের সকল ধরনের কোটার বিরুদ্ধে। খুব বেশি হলে 5% কোটা থাকতে পারে, বাকি 95% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক সরকারি চাকরিতে। এটাই আমরা আজকে এই সভা থেকে দাবি করছি। আর যখনই সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধ করার আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখনই তারা মোতায়েন করে ছাত্রলীগকে। এই ছাত্রলীগ তো ছাত্র নামের কলঙ্ক। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে ছাত্ররা। যখন কেউ স্বাধীনতার কথা বলে না, যখন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ স্বাধীনতার শব্দটা উচ্চারণ করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র স্বাধীনতার জন্য সংগ্রাম তারা শুরু করেছিল। গৌরবময় ইতিহাস রয়েছে এই দেশের ছাত্রদের। আজকে তারা আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। একটা যৌক্তিক দাবিতে মেধার ভিত্তিতে চাকরি হবে, এই ধরনের মুক্তিকামী, এই ধরনের সুনাগরিকদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র লাঠি ব্যবহার করার জন্য ছাত্রলীগকে একতাবদ্ধ করা হচ্ছে। এই কি ধরনের দেশে আমরা বসবাস করছি? টেলিভিশন খুললে যে জনস্রোত দেখি, তরুণ ছাত্ররা, যুবকেরা, তারা তো বিএনপি করে না, কোনো রাজনৈতিক দল করে না, জীবন জীবিকার তাগিদে একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে। তারা তো মেধার ভিত্তিতে চাকরি চায়। তারা তো বলছে না যে আমাকে দিতেই হবে চাকরি। পৃথিবীর কোনো দেশে 56 ভাগের কোটা নাই, পৃথিবীর কোথাও নাই এটি। যেহেতু আমাদের দেশে অনির্বাচিত সরকার, রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন, সেই কারণে এই ধরনের কোটা ব্যবস্থা, যেটি অসভ্যতার পরিচায়ক, এখনও বাংলাদেশে বিদ্যমান রয়েছে। একবার আদালত রায় দিয়েছিল কোটা ব্যবস্থা বিলুপ করে, এখন আবার অদৃশ্য সুতার টানে এখন করে আবার নতুন করে কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। দেশে এই যে কোটা আন্দোলন যারা করছেন, তাদের উদ্দেশ্যে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের পক্ষ থেকে এটুকু বলতে চাই যে এই জনস্রোত রাজপথে আমরা দেখছি, হয়তো আপনাদের দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে। আমরা চাই 5%-এর বেশি কোনো কোটা থাকবে না। মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই। জেলা কোটার তো হাস্যকর। এখন সব জেলা তাদের কথা মতো বাংলাদেশ যদি উন্নয়নের রোল মডেল হয়, তাহলে আবার জেলা কোটা কেন? সারা বাংলাদেশই তো উন্নত হয়েছে। সুতরাং এখন আমরা জানি, আমরা চাই বৈষম্যহীন শাসন ব্যবস্থা দেশে কায়েম হোক, বৈষম্যহীন এ কোটা ব্যবস্থা অবিলম্বে বিলোপ হোক, এবং কোটার ন্যায্য দাবি আদায়ের পর আমি এই যারা আজকে আন্দোলন করছে তাদেরকে অনুরোধ জানাবো, গণতন্ত্রের দাবিতে আবার আপনারা রাজপথে নামবেন। আমরা আপনাদের সাথে থাকব। এই পক্ষকেশ মুক্তিযুদ্ধরা আপনাদের সাথে থাকবে। এই পরিণত বয়সে আমরা যে এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, আবার এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। আবার এই দেশের দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান চাই। যোগ্য ব্যক্তিদের উপযুক্ত স্থানে আমরা দেখতে চাই। এই যারা বাংলাদেশের ব্যাংকসমূহকে লুটপাট করেছে, তাদের বিচারও দেখতে চাই। অসংখ্য লুটেরা এখনো বাংলাদেশের সমাজদেহে বিদ্যমান। আমরা তাদের বিরুদ্ধে, আপনারা রাজপথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকব।